আসসালামু আলাইকুম বাংলাদেশ। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা আমার সারাদিনের যেই কর্ম পরিকল্পনা বা কর্মচাঞ্চল্য এই বিষয়ের ভিডিও, দেখতে থাকুন। এখন আমি আমার দোকানে আছি, আর আমার এক ভাই আমাকে বলছে যে 16,000 টাকা পাঠাইতে, 16,570 টাকা। তো টাকাটা এখন আমি পাঠিয়ে দেবো। সেই জন্য আমি টাকাটা ক্যাশ থেকে গয়না মিল করতেছি। 1 2 3 4 5,000 টাকা, আবার 5,000 টাকা আবার ওই জায়গায় লেনদেন করা লাগবে, এই জন্য ওই জায়গায় দিয়ে আসতে হবে। এখন পাশের দোকানে যাব, পাশের দোকানে এই জায়গাটাতে আমার ওই টাকা দিয়ে আসতে হবে। সেটা হচ্ছে যে আমরা এজেন্ট যারা চালাই তাদেরকে প্রতিদিন মিনিমাম একটা টাকা বিটুবি মারতে হয়, কারণ এটা একটা নিয়ম, অফিসিয়াল নিয়ম যে তাদের প্রতিদিন এক্সট্রা ক্রেডিট দেখাতে হয়। তো এই জন্য আমি টাকাটা দিয়ে আসলাম তাদের কাছে। যে দেখুন পাকার মাথার অবস্থা, বর্তমানে যেই সাইডটা যে আগুনে পুড়ে গেছিল, এই একটু ওই পাশের দোকান উঠছে, কিন্তু এরপরে আর দোকান উঠে নাই। কিন্তু এই পাশে যে দোকান ছিল এই দোকানে আমাদের ঠিক করে দিছে। তো এই দোকানে দেখুন যে আগে আমাদের শাহজালাল মামা যেই যা বেচতো, এখন সেটা বাদ দিয়ে সে পুরি সিঙ্গারা বাদ দিয়ে ফুচকা চটপটি সমোসা এইগুলি তো বেচে রাজি, কিন্তু এই যে ফুচকা চটপটি এইগুলি বেচতেছে আমাদের শাহজালাল মামা। এই যে আমাদের জালাল মামার যেই মায়ের দেওয়া ফুচকা হালিম চটপটি যে দোকান, এই দোকানের সম্বন্ধে কিছু বলবো আমাকে শাহিন ভাই। শাহিন ভাই কিছু কন। আমার জালাল ভাইয়ের চটপটি খুব ভালো। আপনারা যতটুকু জাল চাইবেন তার থেকেও বেশি পাইবেন। ঠিক আছে, অল্প টাকায় বিক্রি, মাত্র 30 টাকা প্লেট। সুস্বাদু, হ্যাঁ, অনেক অনেক সুস্বাদু, যার কোনো ই নেই, তুলনা নেই, অতুলনীয়। সেই বানায় সেই 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 স্বাদ লাগে, সেই স্বাদ খাইলাম, সেই স্বাদ লাগে, সেই স্বাদ নাকি? এই যে মামা, এই যে একটা কই এটা এই যে একটা দিছে শাহিন ভাই ফ্রি, পিনকোড দিয়ে ঢোকো ভাই, পিনকোড দিয়ে ভিতরে ঢোকো। সেই স্বাদ অনেক স্বাদ ভাই, বিশ্বাস করেন ভাই, আপনারা যদি আয়া দেখেন সেই স্বাদ। বিকালবেলা ঘোরাঘুরি এদিক সেদিক যাওয়ার পরে দোকানে আমি বসলাম। বসার পরে অনেকটা সময় কেটে গেল, তারপর রাত হয়ে গেল। আমি এই সারাদিনে যে ভিডিওগুলি আছে এটা করিনি, অনেক ভিডিও করা যাইতো, কিন্তু ওই সময়টাকে আমি কাজে না লাগিয়ে আমি ভাবলাম যে দোকানে কাজ করি আর কি, ভিডিও না করে কাজ করি। তো আমি এখন রাত্রে হিসাব করতেছি, আজকে দেখবো যে হিসাব করে কয় টাকা লাভ হয় আর লস হয়। ভিডিওটা দেখতে মানে লাভ লসের হিসাবটা জানতে একটু সাথেই থাকুন। আজকে সারাদিনেতে এরকম কোনো কাস্টমার আসে নাই আর বেচা কিনে হয় নাই। তো যখন আমি দোকানটা অফ করে দেবো, টাকা পয়সা গুছাইতেছি, হিসাব কিতাব করার জন্য রেডি হইতেছি, তখন এই কিছু কাস্টমার আসলো। এই যে আইসা তারা কিছু টাকা তুলবে। আর আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা এর আগে দেখলেন যে অনেকে দিক সেদিক ভিডিও করলাম, ফুচকার দোকান দেখাইলাম, তারপরে ঝালমুড়ির দোকান দেখাইলাম, পাশের বিকাশের দোকানটা দেখাইলাম। তো এটা সারাদিনে আর কি বিকালে যে টাইমটা ছিল, তো এইদিকে ঘুরলাম পড়লাম, সময় পার হলো। এখন আমি হিসাব করবো যে আজকে আমার কয় টাকা রয়েছে, কি হয়েছে, লাভ হয়েছে বা লস হয়েছে, হিসাবটা একটু করব। আর আজকের খরচের হিসাবটাও করব। তো মাইক্রোফোনটাকে একটু এই জায়গায় সেট করে নিই, এরপরে কথা বলবো, সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করব। এটা খাতা নিই, অলরেডি একটা খাতা নিয়ে নিচ্ছি, এখানে অন্য একটা। এখন আমি দেখবো যে আজকে বিকাশে কয় টাকা উঠেছে। এই জায়গাতে এখন আমার দোকানে এমনিতে আদার্স কোনো মালামাল নেই, কিছু ইলেকট্রিক মালামাল আছে, যেরকম চার্জার, হেডফোন, এগুলি আমি আগে বেচতাম, এইগুলি আছে। কিন্তু এমনি ইলেকট্রিকের যেই মালামালগুলি এটা কিন্তু আমার দোকানে পুরোপুরি নাই। তো আস্তে আস্তে ধীরে ধীরে তুলবো, যেহেতু আমার এখন ব্যবসা করার চিন্তা ভাবনা আছে সর্বোপরি। তো এখন আজকে বিকাশ উত্তোলন হয়েছে। আমি এখন হিসাবটা করবো যে আমার দোকান ভাড়া বাবদ কত টাকা খরচা হয়েছে, আর আজকে আমার লাভ কত টাকা টিকলো। তো আমার দোকান ভাড়া বাবদ যে আজকে আমার যে খরচটা, সেটা হচ্ছে গিয়ে দোকান ভাড়া বাবদ 50 টাকা হচ্ছে দোকান ভাড়া, যেহেতু আমার ভাড়া 1500 টাকা দিই প্রতি মাসে। তো 50 টাকা দোকান ভাড়া
প্লাস কারেন্ট বিল 10 টাকা, আর কি খরচ, আর এমনিতে তো ওরকম ভাবে কিছু খাওয়া হয়নি আর কি। আর এমনিতে আদার্স কোনো আর আজকে বাইরে কোনো খরচ নেই। আজকে যেহেতু মোটরসাইকেলের একটা ঝামেলা হয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে দেখছেন যে আমি একটা মোটরসাইকেল চালাই, তো মোটরসাইকেলটা আজকে একটা দুর্ঘটনা ঘটায় দিচ্ছে একটা ভ্যান চালক, তো আমাদের বলবে ভাই না, তো এই জায়গায় বলার কিছু নেই। তো এখন আমি চেষ্টা করব যে এই আজকে যে ঝামেলার খরচ সেটাকে এই জায়গায় অ্যাড না করে এমনি বরাবর হিসাবটা করবো যে আমার কয় টাকা লাভ আছে বা এইভাবে কয় টাকা থাকে আমার। তো এখন এই জায়গা থেকে ধরেন 60 টাকা, 60 টাকা মাইনাস করে, 60 টাকা মাইনাস 60 টাকা, 400 টাকা থেকে 60 টাকা গেলে থাকে হলো যে আপনার 340 টাকা। 340 টাকা। তবে আজকে হচ্ছে 15 তারিখ, 7 মাস, 2025 সাল। তো আজকে আমার লাভ হয়েছে, আজকের লাভ 340 টাকা। তো এই জায়গা থেকে আমি যে মিনিট কাট বেচছি, তারপর আর কি বেচলাম, আর কিছু আর বেচতে পারিনি। যাই হোক, এই জায়গায় আজকেই লাভই ধরলাম, সর্বমোট ধরেন 350 টাকা লাভ ধরলেও ধরা যায় লেজ দিয়া। তবে এটা আর ধরলাম না, ধরেন সর্বমোট 350 টাকা, 10 টাকার লেজ দিয়ে দিই সব, হয়তো মিনিট কাট দিচ্ছি, তারপর এজেন্টে টাকা তুলছি, এটা মিলে এজেলে ধরি যে 350 টাকা। ধরি 10 টাকা লেজ দিয়ে 10, তাইলে 350 টাকা। তো আজকে আমি 350 টাকার মতো লাভ করছি। আই হোপ এভাবে আসলে ব্যবসা করা যায়। আজকে কিন্তু আমার দোকানে কিন্তু কোনো মাল নেই বর্তমানে, শুধু বিকাশ করতেছি এখন আপাতত। তবে পরবর্তীতে দোকানে মাল তুলবো, আরো বিভিন্ন প্রোডাক্ট তুলবো, এরকমের মানে বিভিন্ন ধরনের মালামাল তুলবো। আমি যেহেতু এখন মোবাইল সার্ভিসিং এর একটা কাজ শিখবো, আশা করি কাজটা শিখলে আমার জন্য ভালো হবে, আমি ভালো কিছু করতে পারবো এই কাজ শিখে। কেননা আমি অন্য অন্য কাজ করার চেষ্টা করছি কিন্তু হয় নাই, আমার জন্য অন্য অন্য কাজ নাই। আমি ঢাকায় দোকান নেওয়ার জন্য চেষ্টা করছি, হয় নাই। তবে এটা একটা দুঃখের বিষয়, যেহেতু হয় নাই আর এই জায়গায় আমি মনও খারাপ করি না ওইরকম ভাবে। হয় নাই তো হয়নি, আমি আবার অন্যভাবে চেষ্টা করব, অন্য বিষয় নিয়ে চেষ্টা করব, তাতে কি। তো এখন আজকে আমি এখন বাসায় চলে যাব, প্রায় রাত বাজে কয়টা দেখে নেই, প্রায় 10টা প্লাস বেজে গেছে, প্রায় 10:15টার মতো বেজে গেছে। তো এখন আমি চলে যাব বাসায়, বাসায় গিয়ে তারপরে আপনাদেরকে বলবো একটা কথা, যে বাসায় তো এখন চলে যাবো, তারপর খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে যাব। তবে আপনাদেরকে একটা কথা বলবো, সেই কথাটা যে ছোট থেকেও আমি কিন্তু এই দোকানটা শুরু করছিলাম, মাঝে এই দোকান ছাড়বো, এই ভালো ভালো বেশি ইনকামের দিকে আমি দৌড়াদৌড়ি করছি। কিন্তু আমার পাশেই আর একটা দোকান, বিকাশের দোকান, সে রিল্যাক্সে একভাবে দোকানদারি করে গেছে। তার দোকানে পর্যাপ্ত পরিমাণ মালও আছে, সে কয়েক লক্ষ টাকার মালিকও। আর তার এত টেনশন নাই, চিন্তা ভাবনা নাই, সে বিয়েও করছে, সে সংসারও চালায়। আর আমার ক্ষেত্রে আমি বেশি টাকা ইনকাম করতে গিয়ে দৌড়াদৌড়ি করে মাথার চুল উড়ে, মানে পুরো চুল পাকায় এলেছি মাথার, তাও ভালো কিছু করতে পারি নাই। তবে সবাইকে একটা কথা বলার থেকে আমি নিজেই যেই কথা এখন মেনে চলবো, সেটা হচ্ছে যে আমার ভালোভাবে যেই পেশায় থাকি না কেন, পেশার উপরে ভালোভাবে কাজ করতে হবে, ভালোভাবে চেষ্টা করতে হবে, যে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে, তাহলে আমি মনে করি। তবে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করব। আগামীকালকে যখন আমি দোকানে আসব, তখন আমি কি কয় টাকা সেল করলাম, কয় টাকা ব্যবসা হলো, কয় টাকা লাভ লসের সম্পূর্ণ হিসাবটা আমি কালকে আবার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।